लो धरे के আমি জল দেব দেখ আজকে আরে কি হয়েছে পাশে নিয়ে এসেছিস মরলে তো বাদ মরে গেলে তো কাজটা আমি পাই আরে বাবা কি হয়েছে বলবি আরে বাবা কোথায় পাঠিয়েছেন তুমি পারিশ্রমিক দেওয়া তো দূরের কথা কি হয়েছে পারিশ্রমিক আমায় দেয় কি বলেছিস হ্যাঁ তোমাকে আমি চিনি না তোমাকে আমি জানি না তোমাকে আমি পারিশ্রমিক দিই হ্যাঁ মনে হয় মহাশয় তো রসিকতা করেছে করবো না আমি বিশ্বকর্মা ছেলে আমি জানি ছিল না একটু কম কি আছে জানি না বাবা হ্যাঁ আমি জানি তুই তো সাড়ে বেটা সাপ হ্যাঁ কম দিছিস যখন দাঁড়া আমি পয়সা নিয়ে এসেছি বেশ বেশ যাও তাড়াতাড়ি করে নমস্কার 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 কাকে পাঠিয়েছিলেন মহারাজ ব্যালেন্স করবার ছেলে মানুষ ওর তো করে রাগ করবে না মহারাজ মহারাজের ছেলের বিয়ে তাই তোমাকে একটা কন্যার অনুসন্ধান করে দিতে হবে মহারাজের ছেলের বিয়ে আচ্ছা মনে যেতে হবে কবে যেতে হবে আরে এখনই যেতে হবে তোমাকে এক্ষুনি হ্যাঁ যাবো যাবে হ্যাঁ তাহলে চলুন হ্যাঁ তাড়াতাড়ি করে আসো দেরি করবে না বল তাড়াতাড়ি অনুসন্ধান আছে তোমার কাছে শুধু কন্যা হলে হবে না এমন কন্যার অনুসন্ধান করতে হবে যা দেখে আমার চম্পকনগরটা আলো আলোকিত করে রাখতে পারে এমন কন্যা অনুসন্ধান করব আপনার চম্পকনগর আলোকিত করে তুলবে মহারাজ এক সপ্তাহ তোমাকে সময় দিলাম এক সপ্তাহ তোমার সময় দিলাম এক সপ্তাহ রাজ্যে তন্ন তন্ন করে খুঁজে কন্যার অনুসন্ধান হয়ে গেলে কন্যা যদি পছন্দ হয়ে যায় আশীর্বাদ দিন এবং বিবাহের দিন ঠিক করে ফিরে এসে তুমি ছেলের ফটো খানা দিই ছেলে চিন্তা করতে হবে না আমার সঙ্গে আসুন আমি লক্ষ্মীন্দারের ফটোখানা আপনাকে দিই নমস্কার ঘটক মশাই তাহলে রাজবাড়ি একটা খাওয়া হবে তাহলে সর্বপ্রথম সবাই যাবেন কোন দিকে রওনা হবে বলুন কোন দিকে রওনা হবে সর্বপ্রথম কোন ধারে সেটা দক্ষিণ মুখা গেলে হয় না দক্ষিণ মুখা না পূর্ব পূর্ব দিকে শুরু করবো চলে কন্যার অনুসারে
নমস্কার মহারাজ, নমস্কার নমস্কার। নাম কিসের জন্য আসিয়াছে আমার প্রকাশে? শুনুন মহারাজ, চম্পক নগরে ধান নামে 4 সদাগর তারই পুত্রের জন্য কন্যার সন্ধানে আসিয়াছে। কন্যার কোনো কথা হয় হয় আছে মহারাজ, এই দেখুন লক্ষ্মীন্দরের ফটো। চমৎকার ফটো, চমৎকার হ্যাঁ মহারাজ। বলছিলাম মহারাজ, এই ছেলের বাড়ি কোথায় ভালো করে? আরে আপনার নাম কি? আপনি কোথা থেকে আসছেন বলুন? আমার নাম আমি সরোবরে থেকে আসছি। আর ছেলের বাড়ি শুনবেন? চম্পকনগরে। কি বললেন? চম্পকনগরে। চম্পকনগরে, হ্যাঁ। পিতার নাম কি? 4 সদাগর। থাকা যাবে না। একটা ছেলেকে সাপে খেয়েছে, আর প্রত্যেক দর্শককে তো বলা যাবে না। ঘটক মশাই বলতে কিছু ঠিক কথা বলেছে। একজনকে সাপে খেয়েছে বলি, প্রত্যেক দর্শককে তো বলা যায় না। আচ্ছা ঘটক মশাই, আপনি পাঁজিবি দিয়ে গেছেন, ওই দেখি আশীর্বাদের যোগ কবে, বিয়ের যোগ কবে, রাষ্ট্র হত্যার যোগ কবে, আপনি বলুন। চৈত্র মাস, কে বলেছে বিয়ে নেই? আপনার বিয়ে হয়েছে কখন? চৈত্র মাসে যদি বিয়ে হতো তাহলে সবাই জানে। কেন হয় না? বলা যাবে না, হয় না বিয়ে। চৈত্র মাস বেলা 10টায় রাত্র হলুদা, এই দিনটা ভালো, তাহলে ওই দিনটাই থাক। আশীর্বাদী চোখটা বলুন। আশীর্বাদ, হ্যাঁ আশীর্বাদ ওই দিনেই ছেড়ে দিলে ভালো হবে। ওই দিনে তাহলে মহারাজ, তাহলে ঘটক মশাই ওই দিনটাই থাক। আর বলছি কি, আপনাদের মহারাজকে আসতে বলবেন কন্যা আশীর্বাদী করতে আগামী কর্মকাল। হ্যাঁ, ঘটক মশাইকে পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। আচ্ছা আপনার ওই কন্যার ফটোখানা দিন। কন্যার ফটো? বেশ বেশ, আপনি চলুন, আপনাকে আমি কন্যার ফটো দিচ্ছি। এর জন্য আপনাকে চিন্তা করতে হবে না। ওদিকে কি ঢুকাচ্ছে? ওখানে কি টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে না? হ্যাঁ ভালো।
এই দেখুন আমি এই রাস্তা ধরে যাচ্ছিলাম বুঝেছো এই দেখুন এই মেয়েটা হ্যাঁ আপনাদের কাছে তো কিছু নাই বুঝতে পেরেছি হ্যাঁ ঠিক বলেছি আরেক সন্দেহ দেখি ঠিক আছে ঠিক আছে এই নিন, নিন। একদম কাটে কাটে হয়ে যায় এই দেখো আগামীকাল আপনাদের মহারাজকে আসতে বলবেন আমাদের এই রাজপ্রাসাদে কন্যা আশীর্বাদী করতে। তাহলে এখন আসুন খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন আপনি আমার রাজপ্রাসাদে ফিরে যাবেন তো চলুন 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 মহারাজ একটা কথা ভুলে গেলাম একটা কথা সে আবার কি করছে ওই যে রাজ্যে যায় একটু আমি তো কিছু বুঝতে পারলাম না হ্যাঁ? ওই নাচ গান নাচ গান। হবে 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 মহারাজ ঘটক মশাই বলছে আমাদের রাজপ্রাসাদে নর্তকী আছে না তাই একটু নাচা গানা শুনতে চাই শুনিয়ে দাও শুনিয়ে বেশ দাও নর্তকী ঘটক মশাইকে একটু হেলে গুলে নাচ গান শুনিয়ে কেমন আছো? ভালো আছি তা কি হয়েছে কি? ওই একটু হু হু। ওই একটু নাচ 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 আরে রসের কথা করে ঘটক কদিন ঘুরাবি আরে রসের কথা করে ঘটক কদিন ঘুরাবি আরে সত্যি করে ঘটক বউ বানাবি তোর বুকের আলু রাখিব মাথা জুড়াই দেব মনের ব্যথা তোর বুকের আলু কারেন্ট শট কি হলো বসা কি হলো কারণ চলে গেল কারেন্ট শট
কারেন্ট শট অনেকক্ষণ আগে ওই দেখো ওই চলে যাচ্ছে ওই দেখো ওই যে সেই দেখো ওই পিছনে দেখেছো ওই চলে যাচ্ছে ওই দেখো ওই চলে ওই চলে গেছে হ্যাঁ কি ব্যাপার? আনন্দিত মনে রাজপ্রাসাদে সাথে ফিরে এসেছো, কন্যার অনুসন্ধান করতে বলেছিলাম। জানান মহারাজ জানান নিজেবা ঘামে ঘাম হয়ে গেছে। মহারাজ হপা হপ মিলে গেছে মহারাজ মিলে গেছে? হ্যাঁ কি মিলে গেছে? ও কন্যা মিলে গেছে কন্যা কন্যা মিলে গেছে? হ্যাঁ, কোন রাজ্যে, কি নাম তার? বলুন মহারাজ নিশানী নগরের ঘর নামে সাই সদাগর তারই কন্যাকে করিয়াছি সন্ধান মহারাজ সে কন্যার ফটো নিয়ে এসছো? আয় বাবা আয় বাহ, অতি চমৎকার, অতি হ্যাঁ, চমৎকার। হ্যাঁ, এরকমই একটি কন্যা চাইছিলাম হ্যাঁ। বধূ করে নিয়ে আসতে, হ্যাঁ, কিন্তু কন্যাতে বড় পছন্দ হয়েছে আমার। হ্যাঁ, হ্যাঁ, নিজেবার হ্যাঁ। আশীর্বাদ দিন এবং বিবাহের দিন ঠিক করেছো? এই আগামী কল্লকাল কল্লকাল নয়, আগামীকাল। হয়েছে আগামীকাল শোনো, হ্যাঁ আমার দাঁড়িয়ে বলে দিও আমার এই রাজ্যে যত বন্ধু বান্ধব সবাইকে আনন্দিত করতে। সবাইকে নিমন্ত্রণ করে দেবো। সবাইকে 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 আর আমরা আমরা যাবো। মাসি কুড়ি যেটি সবাইকে তোমরা চলে যাবেন আমরা ডাকতে ভুল করবো তোমরা যেতে ভুল করবেন না আনন্দ উৎসব করতে বলেছি, আনন্দ উৎসব করতে বলেছি। এই যে আনন্দ উৎসব করতে বলছে মহারাজ আর জীবন আমরা আগামীকাল যাব ওই কন্যাকে আশীর্বাদী করতে। হ্যাঁ, ঠিক আছে মহারাজ তাই চলুন মহারাজ এই মেয়েটি কি করছে এখানে? কে মা তুমি? একা কিনি এই পথের মাঝে ধুলাভাত করছো মা? আমি এখানে বসে বসে ধুলো ভাগ ভাগ করে দেখছি কার রুটি আছে আর কার রুটি নেই। বাহ বাবা, অতি চমৎকার। কার রুচি আছে কার রুচি নেই? আচ্ছা মা, তুমি বলতে পারো আজ আমি সকাল থেকে বেরিয়েছি, আমার রুচি আছে কিনা? আমি কি তোমার জন্য খড়ি পাততে পারছি না? না, আমি সে কথা বলছি না। তুমি তো বললে যে কার রুচি আছে কার রুচি নেই, সেই জন্য আমি ধুলাভাত করে দেখছি, সেই জন্য তোমার ঠিকানা করছি। এসাই বলছি অঙ্কমানের পাতে খড়ি শঙ্কমানের কাছে একে একে ত্রিভুবন তুলিতে লাগিল। আমার রুচি আছে? অতি চমৎকার, অতি সুন্দর দেখতে মেয়েটি। যদি এই মেয়েটি নানা নাই, ভুল করছি। আচ্ছা মা, আমি তোমার একটি কথা জিজ্ঞাসা করছি। তোমার নাম কি মা? অন্য বেহুলা কেউ? তারপর উদয়নগরে এসে গেছে। আচ্ছা তোমার পিতার নাম কি মা? পিতার সাইবের রাজা। সাইকেলের রাজা। আমি তোমাদের এসেই গেছি, তোমায় একটি কথা জিজ্ঞাসা করতে চাই মা। কি কথা? তোমার পিতার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই, তুমি আমায় নিয়ে যাবে মা? বেশ, আমার সঙ্গে আসুন মহারাজ। চলো মা চলো। সে লোককে নিয়ে এসো আমার আসুন মহারাজ। নমস্কার 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 মহারাজ আসুন, আসুন, বসুন, বসুন। কিন্তু মহারাজ, বলুন মহারাজ আগামীকাল কি আপনারই ঘটনা ছিল আমার হ্যাঁ, গতকালই আমারই ঘরে মশা এসেছিলেন। আপনার কন্যাকে দেখে আমার পছন্দ হয়েছে আমার। আপনার কন্যাকে নিয়ে আসুন, আমি আনন্দ পেয়ে যাবো। আমি চম্পকর মহারাজ আশীর্বাদ ছাড়ার আগে আমার কিছু কথা আছে মহারাজ আপনার কি কথা আছে? হ্যাঁ কথা বেশ, আছে। আপনি বেশ করুন আপনার আপনার সাথে। মহারাজ আমার কন্যার ওজনে স্বর্ণ মুদ্রা দিতে পারি সে বলছেন তার মহারাজ। ছেলের সঙ্গে আমার কন্যার বিবাহ
সর্বত্র সবই আমার ছিল, কিন্তু মনসা চক্রণ সবে আমি হারিয়ে ফেলেছি। আপনি ফিরে যান মহারাজ। আপনার কন্যাকে আমার পছন্দ। আমি এ কথা ফিরে দিতে পারবো না মহারাজ। আমার কন্যার জন্য স্বর্ণমুদ্রা দিতে পারলে তবে তার পুত্রের সঙ্গে আমার কন্যার বিবাহ করবো মহারাজ। কিন্তু মহারাজ, ওরা আশা নিয়ে এসেছিলাম আপনার রাজপ্রাসাদে, চলে যাচ্ছি। তবে একটি কথা আপনাকে বলে যায়, বলুন। আপনি যে পণ করেছেন আশা আশাই থেকে যাবে, বাস্তবে কোনোদিন পরিণত হবে না। আপনার কন্যার চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, খাটের ম হয়ে বসে থাকবে, কিন্তু আপনার কন্যাকে কেউ কোনদিন শুনুন মহারাজ, আমার কন্যার মাথার চুল পেকে যাক, ঘাটের মেয়ে হয়ে বসে যাক, আমার বাড়ি থাকবে, তবু আপনার বাড়ি যাবে না। আপনি এখন আসতে পারেন মহারাজ। বেশ মহারাজ, আমি চলে যাচ্ছি। এই অপমানের গ্লানি নিয়ে আমি ফিরে চলে যাচ্ছি। তবে একটি কথা আপনাকে স্মরণ করে যায়, ঠাকুরের কাছে প্রার্থনা করুন এই দিনটা যেন আমার কাছে ফিরে না আসে। তাই হবে, তাই আমি তাই থাকলাম। এই অপমানের গ্লানি নিয়ে আমাকে ফিরে যেতে হবে। কিন্তু আমাকে ফিরে যেতে হবে। মহারাজ, আপনি ফিরে যাচ্ছেন কেন মহারাজ? আমি কেন ফিরে যাচ্ছি জানো মা? কেন? তোমার পিতা ফোন করেছে, তোমার ওজনে যদি আমি স্বর্ণ দিতে পারি তাহলে তুমি আমার পুত্রবধূ হয়ে যাবে চম্পকনগরে। আর যদি স্বর্ণ না দিতে পারি, এক যদি কম হয়, তাহলে তোমার পিতার কারাগারে আমায় আবদ্ধ থাকতে হবে। সেই জন্য আমার পথ ছেড়ে দাও মা, আমি ফিরে যাবো আমি চম্পকনগরে। অপমানের গ্লানি নিয়ে ফিরে যাচ্ছি। মহারাজ, আমি একটি কথা বলবো, আমার কথা শুনবে মহারাজ? এমন কি কথা বলো মা? এই দেখতে পাচ্ছ গলায় আমার স্বর্ণ মুদ্রা হার, আমার চাকরিতে রয়েছে আছে। অসম্ভব, তোমার পিতার আত্মার সাথে আমায় অপমান করেছে, তুমি আবার এই রাজপথে আমাকে অপমান করছ। পথ ছেড়ে দাও, কোনদিন মানুষের জন্য এই স্বর্ণ বেশি হতে পারে না। এ কি বলছো মহারাজ? আমি সত্য কথা বলছি, তুমি নিয়ে যাও এই হাতটি। সত্য কথা বলছো? বেশ, তোমারই কথা বিশ্বাস করে আমি এই স্বর্ণ হাটটা আমায় দাও। এ নাও মহারাজ। ওগো মহারাজ, আমাকে তুমি আশীর্বাদ করো মহারাজ। আশীর্বাদ করি মা, দীর্ঘজীবী হও, তোমার মনোবাসনা পূর্ণ হও, তোমার মনোবাসনা পূর্ণ হও, মনোবাসনা পূর্ণ হও। এই পথের মাঝে স্বর্ণহার পেয়েছি, মহারাজকে আমি কি বলবো? মহারাজকে গিয়ে বলো, মহারাজ আসবার সময় স্বর্ণকার একটি স্বর্ণহার দিয়েছিল, সে কথা আমার মনে ছিল না। নিয়ে আসুন আপনার কন্যাকে, নিয়ে আসুন নেত্রী, এই স্বর্ণহারকে অর্জন করুন। আসছি মহারাজ, অপমানের গ্লানি ফিরিয়ে নিয়ে এলে আমি আসছি। আমি আসছি মহারাজ, আমি আসছি। একে মহারাজ, আমার ফিরে এসেছি কিসের জন্য? মহারাজ, আমি চলে গিয়েছিলাম, কিন্তু এই আসবার সময় সনকা আমায় একটি স্বর্ণহার দিয়েছিল, সে কথা মনে ছিল না। এই দেখুন মহারাজ, আপনার কন্যাকে এই স্বর্ণহার একদম বেশি আছে। কি বলছেন মহারাজ? বেশ, আমার কন্যার জন্য স্বর্ণহার একটি বেশি হয়, তাহলে কি হবে জানো মহারাজ? নিশ্চয় তুমি আমার সঙ্গে আমার তোমার হ্যাঁ মহারাজ, হ্যাঁ, এই স্বর্ণহার যদি একদম বেশি হয়, সানন্দে আপনার কন্যাকে আমি পুত্রবধূ করে নিয়ে যাবো চম্পকনগরে। আর যদি একদমই কম হয়, আপনার অন্ধকার কারাগার আমি আবদ্ধ। হ্যাঁ মহারাজ, আমি কথা দিলাম আপনাকে, নিয়ে আসুন নেত্রী, নিয়ে আসুন। আমি আমার ছেলেটি দাঁড়ি নিয়ে এসে নেত্রী, আর নিয়ে এসে মা বেহুলাকে। মহারাজ, এনেছি নেত্রী, এনেছি মা বেহুলাকে। ধরো নেত্রী। মহারাজ, বেশ, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমাদের চরণ স্মরণ করে এই স্বর্ণহার তুলে দিলাম নেত্রীর পরে। এই অপমানের গ্লানি হতে আমায় মুক্ত করো ঠাকুর, মুক্ত করো। বেহুলা বেঁচে আছে মহারাজ। ঘুরিয়ে ধরুন, ঘুরিয়ে ধরুন, ঘুরিয়ে ধরুন। আচ্ছা, মহারাজ, স্বর্ণ
মহারাজ বেহুলা বেশি হয়ে গেছে মহারাজ। দাঁড়ি এ তুই কি বলছিস দাঁড়ি বলুন মহারাজ। তুই আর হইস না মা, এ তুই কি করলিস মা, এ তুই কি করলিস বেহুলা, এ তুই কি করলি মা? এবার চলবে পরের বাড়ি দিতে হবে মা। বেহুলা, বেহুলা, ওরে বেহুলা, তুই কি করলে মা? তুই একবার হতে পারলি না মা? ও তোরে কি গো লিগো ও বেহুলা, কি বলিব তোরে এই সাহেবের যার সঙ্গে কথা রে আমলা কথার কোনোদিন ফিরিয়ে দিতে পারে না। আমলা যাও তুমি আশীর্বাদের আয়োজন করে নিয়ে এসো। আজ দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো, আরে দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো, আরে কোন কালে সুন্দর চক্র পাতা গাইয়া পুত্র মারো, আরে কোন কালে সুন্দর চক্র পাতা গাইয়া পুত্র মারো, আরে সামনে সামনে করে বিষ হরি গো, পান্তাকে পুত্র মরে সেই ঘরে আমার বেহুলাকে বিয়ে দেবো না মহারাজ, আমার বেহুলাকে বিয়ে দেবো না। এ তুমি কি বলছো আমলা? এ হতে পারে না, আমি কথা দিয়েছি আমলা, এ হতে পারে না। বেশ মহারাজ বেশ, তুমি যখন কথা দিয়েছো তোমার কথা আমি অমান্য করবো না, তাই আমার বেহুলাকে সুন্দরীকে আজ আমি আশীর্বাদ রূপে সাজিয়ে আনতে চললাম মহারাজ, আজ আমি আশীর্বাদ রূপে সাজিয়ে আনতে চললাম। যাও যাও বলুন মহারাজ, মহারাজ। আশীর্বাদী করবার আগে আমার একটি শর্ত আছে। এমন কি শর্ত আছে? শুনুন, কাঁচা হাড়ি কাঁচা সরা আলাই হালা উল্লোর বেনার জালে পঞ্চমুড়ি লোহের কলাইকে যদি অন্যের ন্যায় কইতে পারি সিদ্ধ, সেই কন্যাকে পুত্রবধূ করে নিয়ে যাবো চম্পকনগর। এ কি বলছে মহারাজ? আপনার কি মাথা ধরা হয়ে গেছে? এই মুহূর্তের মধ্যে কোন সাথীমাই সাথীপান না যে কাঁচা হাড়ি আয় হাজার জালে পঞ্চমুড়ি বের করায় রন্ধন করবে? আছে মহারাজ আছে। সতী মায়ের সতী কন্যা যদি হয়ে থাকে
নিশ্চয় পঞ্চমণি লোহের গলায় কে অন্যায় ন্যায় করতে পারবে সিদ্ধ। আর অসতী মায়ের অসতী কন্যা যদি হয় তাহলে পঞ্চমণি লোহের গলায় কে কোনোদিন শুদ্ধ করতে পারবে না। আমি আমার কন্যাকে জিজ্ঞাসা করে দেখি সে পারে কিনা। পিতা, তুমি আমাকে ডেকেছো পিতা? হ্যাঁ মা, কেন পিতা? বলছি মা, কাঁচা সরা আর আড়াই হালা বেড়ার জালে পঞ্চমুড়ি লোহের গলায় রন্ধন করতে পারি মা। কি বলছো পিতা? ওগো পিতা, বলো মা। আমি যদি সত্যি মায়ের সত্যি কন্যা হয়ে থাকি তাহলে পারবো পিতা, পারবো। ওই পঞ্চমণি লোহের গলায় অন্যায় করতে পারবো না। বেশ, তুমি পারবে মা। যাও মা, ওই মহারাজের কাছ থেকে পঞ্চমুড়ি লোহের গলায় খেয়ে নাও। বেশ পিতা, বেশ, আমি তাই যাচ্ছি পিতা। মহারাজ দিন, মহারাজ দিন, ওই পঞ্চমণি লোহের গলায় আমার হাতটা তুলে দিন মহারাজ। এই না মা, আমি পঞ্চমণি লোহের গলায় আমি তোমার হস্তে তুলে দিলাম। ওগো মহারাজ, তুমি আমাকে আশীর্বাদ করো মহারাজ। আশীর্বাদ করি মা, দীর্ঘজীবী হও। এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হও মা, এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হও। আজ সরোবরে সরোবরে দিতে আমার বেহুলা বেশি সরবরাহ স্নান করছি, সরবরাহ স্নান করেছি। ওই পঞ্চমণি লোহের গলায় অনেকটা রন্ধন করবে মা। দেখো মা, দেখো আমার বেহুলা পঞ্চমণি লোহের গলায় অনেকটা রন্ধন করতে পারে, অনেকটা রন্ধন করতে পারে। তাই তো ওই তো বেহুলা ধুয়ে আসছি সরোবরে বেটে স্নান করতে। না না, আমি এখন কি করি? আমি বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরে বসে থাকি এই ঘাটির উপরে। দেখি বেহুলা আমায় চিনতে পারে কিনা, পারে কিনা। আরে উদিত হইল আরে দিবস রজনী, ওই না জাহ্নবীর ঘাটে আরে তার করিতে আসে গো বিহুলা, শান করিতে আসে গো বিহুলা। এই না সরোবরে বিহুলা, এই না সরোবরে।
বিরক্ত করবো না, আমি এক্ষুনি দেখবো না মনে লোককে অবস্থা ঘাটের উপরে। তাই তো আমি নিত্য নিত্য আসি সরোয়ারে, কিন্তু কোনোদিন দেখি নাই বুড়িমাকে। কে বুড়িমা ঘাটে বসে সরে যাও, আমি স্নান করবো। বুড়িমা, আমি যে ঘাট থেকে ছুটতে পারবো না মা। কেন বুড়িমা? আমি হলাম সাই দিয়েছি, আর আমার বাবার ঘাট স্নান করবো তোমার বাবার কি? বুড়িমা, এটা তোর বাবার খাটু, যার খাটু। আমি ঘাট থেকে ছুটতে পারবো না মা, ছুটতে পারবো না। শোনো বুড়িমা, আমার পায়ের জল যদি তোমার গায়ে লাগে তুমি কিচ্ছু বলবে না তো? একবার লেগে দেখুক না, লেগে দেখুক। তাহলে তুমি সরবে না বুড়িমা? না তুমি সরবে না বুড়িমা? না। তাহলে আমি এই দিলাম ছাড়। তুই কেন আজ সরোবরে? আরে বেহুলা সুন্দরী, তুই কেন সরোবরে? বেহুলা সুন্দরী, তুই কেন সরোবরে? বেহুলা সুন্দরী, বেহুলা, আজ আমি তোকে অভিশাপ দিলাম বেহুলা। দেখি তুমি কে মা? আমি তোমাকে চিনতে পারিনি বুড়িমা। বেহুলা, তুই আমাকে চিনতে পারছিস না? বেহুলা পারছিস না? না বুড়িমা। তাহলে ভালো করে তাকিয়ে দেয়, এই সরোবরের ঘাটে আমি কে এসেছি? ওরে ধরাতে ধরনি ত্রিভুবনে আমি, ওরে আমি যে আস্তিকের জননী, ও বিহুলা ধরাতে ধরনি ত্রিভুবনে আমি, ধরাতে ধরনি ত্রিভুবনে আমি, আমি যে আস্তিকের জননী।
তোমাকে চিনতে পারেন না বাবু। আজ বলো মা, ও মা, ক্ষমা পর্দা শোনা, ক্ষমা বলবে ভুলার মা, বল মা, ও মা, ও মা, ক্ষমা বলবে ভুলার মা, বল মা, ও মা, পর্দা শোনা, বলবে ভুলার মা। আমি জানি না তোর যে সম্পূর্ণ দিয়েছে একদিন তোমার ঘটক, তাই তো বেহুলা? হ্যাঁ মা, হ্যাঁ। বল বেহুলা বল, কেন তুই সরোবরে ঘাটে স্নান করতে এসেছিস? মা জানো মা, আজ আমার শ্বশুর মশাই পঞ্চমুড়ি লোহার গায়ে দিয়েছে, তাই তো আমি এই সরোবর থেকে স্নান করে দিয়ে রন্ধন করবো মা, তাই জন্য আমি এসেছি মা। বেহুলা আজ আমি তোকে উপায় বলে দিচ্ছি বেহুলা। উপায় বলে বেহুলা, তুই বাড়ি ফিরে গিয়ে মাকে বলবি সেই গলায় পরে বাড়ি হতে কাছে হাড়ি কাছে সব এনে দিতে। একই বলছি, তারপর আমার নাম স্মরণ করি তুই রন্ধনে বসবি, দেখবি তোর রন্ধন অন্যায় আসলে হয়েছে রন্ধন। বাবু একটিবার এই সরোবরে ঘাটে ডুব দিয়ে দেখ বেহুলা, একই বল তোর হাতে কি ওঠে বেশ মা। বেশ, তোমার কথা মতন আমি যাচ্ছি মা। আরে জয় মা মনসা বলে জানে আবার হাসতে একটা সুবর্ণের বাটি উঠেছে মা। বেহুলা ওই সুবর্ণের বাটি তুই অতি যত্ন করে রেখে দে বেহুলা, তোর বিয়ের বাচ্চার ঘরে লাগবি। তুই আর একেবারে এই সরোবরের ঘাটে ডুব দিয়ে দেখ বেহুলা। আরে আর একবার দিল আবার হাসতে একটা সুবর্ণের সারাশি উঠেছে বলে বেহুলা, ওই সুবর্ণের সারাশিটি অতি যত্ন করে রেখে দেয় বেহুলা, তার বিয়ের বাচ্চার ঘরে না করে উল্টা করে বেহুলা। মা আরে আর একবার দিল ডুব দিল বেহুলা, আমার হাতে একটু কাল লাগিয়ে শোনাও
আমি তোমাকে চিনতে পারিনি বলে তুমি আমাকে কি অভিশাপ দিলে বেহুলা? আমি দেবতারা যে অভিশাপ দিয়েছি এই অভিশাপ করে আমি ফিরে নেওয়া যায় না বেহুলা, যায় না। কি বলছো মা? বেহুলা হ্যাঁ, তাহলে তোমার অভিশাপ নিয়ে আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি না। যা বেহুলা যা। মাগু বেহুলা, তুমি একটি কথা বলো না মা? আমি যখন আপদে বিপদে পড়বো তুমি একটিবার দেখা দেবে মা। বেশ বেহুলা, আজ তোকে আমি সরোবরের ঘাটে কথা দিয়ে দিলাম বেহুলা, তুই যখনই বিপদে পড়ে আমাকে একটিবারের জন্য মা মা বলে ডাকবি, আমি তোকে শত বিপদ হইতে উদ্ধার করবে বেহুলা। আর করবো মাগু, তাহলে তোমার অভিশাপ নিয়ে আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি বেহুলা। ওই আমি চলিলাম ঘরে ফিরে গো মা, চলিলাম ঘরে ফিরে। আমি চলিলাম ঘরে ফিরে গো মা, চলিলাম ঘরে ফিরে। আমি চলিলাম ঘরে ফিরে গো মা, চলিলাম ঘরে ফিরে। আমি চলিলাম ঘরে ফিরে গো মা, চলিলাম ঘরে ফিরে। জয় বাবা দোষা, জয় বাবা দোষা, জয় বাবা দোষা, তুমি বাবা দোষা, বাবা দোষা, তুমি বাবা দোষা, জয় বাবা দোষা, তুমি বাবা দোষা, তুমি ছাড়া কেউ নেই গো আমার, হয়ে জানো থাকি কি বলছি এই মোর আওয়াজটা 10,000। আমি বলি বলো বলো, টাকা পয়সা বাদ দে। হ্যাঁ হ্যাঁ, বেশি উঠেছে না, আমরা হেঁটে চলে যাই। হ্যাঁ ঠিক কথা বলেছি, হেঁটে যাবে। আমি কি বলি তোর শ্বশুর বাড়ি যে আমি যাই বলবো তুই তাই বলবি। ঠিক আছে চল চল। আমি বলি কত বেলা আছে, মেয়ের মা হাঁস ডোবে তুল দিতে মনে হয় তুমি মেয়ের মা কি টাকাটাই করছে হাসছে। বলি ও বলতে আমার বৌদি হলে তোর বৌদি। আচ্ছা বাসা করলা বলুন
সবাই মিলে বলবে। আমার পুরো কুকুরটি বলেছে যে আমি যা বলবো তো শ্বশুর বাড়িতে গিয়ে তুই তাই তাই বলবি। বেশ আর বলবো না। এ কে গো লঙ্কা গাছের ছাল লাগাচ্ছে নাকি? আরে বাবা সামনে এসেছিল, আমি একটু দাঁড়িয়ে দিয়ে এলাম। কে গো? ও কেমন আছো? কেন কি হয়েছে? আমি বলেছি ছাল এসেছে লঙ্কা গাছে। বৌদি হ্যাঁ, বলবো কি প্রায় আসবো আসবো বলি তা কি মন করে? আরে বাবা সেদিন করে তুমি কানবাড়ি বাজারে সেই দেখা হয়, হ্যাঁ হ্যাঁ, তুমি তো বারবার করে বললে ঠাকুর গো মেয়েটা তো দেখতে দেখতে খুব বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ বলেছিলাম, একটা ছেলে দেখার পর হ্যাঁ বলেছিলাম। তাই এতদিন পরে দেখে 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 খুঁজে 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 একটা ভালো বংশের ছেলে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ উঁচু বংশের ছেলে। উঁচু বংশের ছেলে? হ্যাঁ, খুব ঠিক ভালো। আছে, ছেলে দেখবো, মেয়েকে যখন বিয়ে দেবো আমি ছেলে দেখবো। হ্যাঁ, আচ্ছা সোনা গান কি বাঁকা হলো শোনো। ও খুড়ো আমি বলি শোন, মেয়ের মা তোকে দেখবে। দেখবে কোন দিকে দেখবে, কোন দিকে দেখবে, পেছন দেখবে না উপর দেখবে? ও মুখ দেখবে। আচ্ছা বাবা, তুমি মুখ খারাপ দেখছি। এটাই হয়তো হোক। ও ঠাকুরপো, কই গো ছেলে কই? মেয়ের মা থেকে মেয়েকে দেখতে আরো ভালো। ভালো দেখতে খুব ভালো। আরো ভালো। ডাক। আচ্ছা বাবা, নাও হ্যাঁ, বিচ্ছিরি গোদাই ঈশ্বর চন্দ্র পাল। কি সুন্দর বড় নাম। আরে বাবা উঁচু বংশের ছেলে তো, উঁচু বংশের হ্যাঁ, ছেলে। তাই তো এত বড়। ঠিক আছে। তোমার লেখাপড়া কত? কত দূর নেবে মা? বাবা, এই কি কথা হচ্ছে? ইংরেজিতে বলবো না বাংলায়? ওটা ইংরাজি? পুরো শেষ করে দিতে হবে। ইংরাজি বলবো না বাংলায় বলবো? ইংরেজিতে বলো। হ্যাঁ ইংরেজিতে। ইংরাজি। হোয়াট ইউ পট, ওটা তোমার বড় শালা। হোয়াট ইউ পট। আর বাংলায় হচ্ছে আইসিডিএসও ফিউচারিস্ট পট। তারপরে 5 বছর আগে 5 বছর যখন বয়স ছিল তখন শেষ করে দিতে পারো। বাহ, ভালো তো লেখাপড়া। তখনই শেষ হয়ে গেছে। ও, এই, আহ? বড় শালা, বড় শালা। এই, কিছু বলবি? হ্যাঁ তা বলো বলো। বল বল। ওই কুমড়ো বানান করো তো দেখি। কুমড়ো, হ্যাঁ কুমড়ো। ঠিক। এই কুমড়ো তুই জানিস না? এ মুড়ো ও মুড়ো কুমড়ো। আমি বললাম যে শিক্ষিত ছেলে উঁচু বংশের ছেলে। ওই জামরুল বানান করো তো। জামরুল, হ্যাঁ জামরুল। তাও জানিস না? এত বড় ছেলে কি বুড়ো বাঁধো? হ্যাঁ? তবে শোন, জামরুল দেখতে সাদা, পদে চুল, তার নাম হচ্ছে জামরুল। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ? বড় শালি দেখে বড় শালি। বড় শালি, বড় শালি একটা প্রশ্ন। শালি আছে এখন? ও আছে? জাম্বু, জাম্বু, কি হয়েছে? ও জাম্বু কুকুর বানান করে তো। কুকুর, কইসু রাইসু কুকুর, তার থেকে হুটু, তার নাম হচ্ছে কুকুর। বাহ, হেবি সুন্দর। ঠিক আছে। আরে বাবা সবাই এই তো শোনো। জানো দাদা। হ্যাঁ আরে বাবা না যাতে ভক্ত পাল আর ওই মালন যে নারায়ণ পাল তাদের দৃষ্টি তো ও খুড়ো, আর খুড়ো, করতে হবে না, শোনো। এটা তাহলে মেয়ে নয়? বেশ বাবা, হয়তো হোক না। ও ঠাকুরপো, ভালো, মেয়ে ডাক, মেয়ে দেখবো দেখো। ঠিক আছে, মেয়েকে ডাকছি। বলে পাখি, পাখি রে, ও যাবে না, বল কুড়াচ্ছি। বলি ও
তোর কাকা এসেছে বাড়িতে, শোন ভালো ছেলে এসেছে, বিয়ে দেবো। ও যাচ্ছি তাড়াতাড়ি আয়। ওরে একই জুড়ি না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধারি হয়, পাশে তো মাইনা পাইলে বন্ধু দামি যেন মরি। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি নাই ভালোবাসা সবাই বলে প্রেম ভালো ছেলে এসেছে, বিয়ে দেবো। কি হয়েছে? ও বৌদি, এ তোমার মাথার গলা। মা পাঠিয়ে এসেছে। ও মা, কি ভালো ছেলে এসেছে, বিয়ে দেবো, তুই দেখে কি হয়েছে? আমি বিয়ে করবো? বিয়ে করবি না? আমি বিয়ে করবো না, তুই কর, আমি চলে গেলাম। ভালো ছেলে এসেছে, বিয়ে কর। করবো না। কেন? করবো না, তুই কর। আমার বাড়ি কর, কর। মা বাকি। বাসাপো মেয়ে, ছোট থেকে বড় কথা। তুমি বেশি কথা বলবে না, আমার মুখ খুলে দেবো, খুলে দেবো, কাকা খুলে দেবো, হাঁটি হাড়ি ভেঙে দেবো। আমি তো বলছি তো, আমি তো তোর বাবার মতো। বিয়ে করবো? হ্যাঁ, আচ্ছা বিয়ে করবো। একদিন সংসার করবো, দুদিন সংসার, তিনদিন মাথায় ছেড়ে দেবো। আমি বলি শোন মা, ভূপতি বংশের ছেলে, মালঞ্চ ভক্ত পাল, মালিক ঘরবই নেতাকে ভক্ত পাল, আর মালঞ্চের নারায়ণ পাল। এই পালদের গোষ্ঠী কোথায় পাই? ওটা তো
এই শোনো মেয়েকে তো দিয়ে দেবো তা জামাইকে কিছু টাকা দিতে বলো বাজার করে নিয়ে আসি টাকা থাকে মেয়ের বাবা তো সে তামিলনাড়ু কাজে গেছে মেয়ে কি এসেছে? বাবা তামিলনাড়ু কাজে গেছে আহ, মেয়ে এসেছে? কই মেয়ে কই? মেয়ে দেখবো না? হ্যাঁ? ওরে বাবা, মেয়ের মাকে দেখলে যা যায়। মেয়ে তার চেয়ে দেখতে ভালো। না, আমি মেয়ে দেখবো। মেয়ে দেখবো না, আমি মেয়ে দেখবো। মেয়ে দেখ, মেয়ে বস বস বস, মেয়ে বসিয়ে দাও। মেয়ে দেখবো না মানে দেখতেইছি মেয়ে দেখবো না? হ্যাঁ? আসো শোনা আসো তোমার ব্যবস্থা করে দেবো ও মা, মা গো, বলো বাবা বাবা গো তোমার নাম কি মা? আমার নাম ও বাবা আমার নাম শুনবে ও বুড়ো, এই মেয়ে বাবা বলে কেন? তাহলে কি বলতে হবে? কি বলবো বুড়ো? তাই এইভাবে বলতে হবে? বলে ও দিদি, দিদি গো, বলো ভাই ভাই গো তোমার নাম কি গো? ভাই আমার নাম শুনবে ভাই হ্যাঁ বলো দিদি। আমার নাম পাঁচি ভাই বাবা, তোর জন্য তোর জন্য আমি আছি রে। শোনা বলছি, হ্যাঁ আরে তোর মুখ খারাপ আমার মুখ দেখলে তুমি পাগল হয়ে যাবে শোনা কি হয়েছে? পাগল হয়ে যাও, কই দেখি। দেখবে হ্যাঁ দেখো ওরে ওরে, চোখ তুলে দেখো না কে এসেছে। বাবা ওরে নতুন করে বিয়ের আবার সানাই বেজেছে। আচ্ছা ওরে তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি। তোমায় আমি আরে মেয়ের বাচ্চা, মেয়েকে দেখতে তো অপরূপ পুরো। আরে শোনো বললাম তো জামাইকে 5,000 টাকা দিতে বলো বাজার করে আমি বলি শোনো, এরম ছেলে আর পাবে না। একটা মেয়ে থাক তোমার কানের দুটো ওই যেটা ওই অশোকদাকে বন্ধক দিয়ে কিছু টাকা নেই। আরে বললাম তো মেয়ে থাক দিয়ে দেবো না ও পুরো 500 টাকা আছে? হ্যাঁ এই নাও, এই নাও 500 টাকা আছে। ও বৌদি, তোমাকে 500 টাকা দিয়েছিলাম, সেই টাকাটা দিয়ে দাও শাশুড়ি। তবে বরযাত্রীরা মোট এই নম্বর আছে, একটু ম্যানেজ করো। আমি এক কাজ করো, আমি বলছি আরে খাবেই না আমি বলি আরে কিছু শুনবো না আরে বলেছি বাবা কি বলছিস? তা ওরম ভাবে বললে কেউ কোনদিন মারি একটু আদর করে বলতে হয় আমি বুড়ো ঘরের ছেলে, টাকা নেই। টাকা আমি গাঁটি করে নিই।
এই বলছি না আরে বলি শোনো আরে সবাইকে দেখাও কত টাকা ও বৌদি, আমি টাকা আনছি আমি কি বলি শোনো এনে তো টাকা আনতে ভুলে গেছি আর আজকে আরে বিয়ে ভুলে যাও আরে বিয়ে ভুলে যাও এরকম সুযোগ আর পাবে আমারও এই সুযোগ আর দেবো না আর সুযোগ পাবো না। বলি শোনো মেয়ের মার আর মেয়ের একসঙ্গে বিয়ে হবে ও কুড়ো শাশুড়ির কি পায়ে ধরবো? হ্যাঁ? ও বাবা গো! পয়সা নেই বিয়ে করতে কথাটা বলতে নেই, মা শোনো। চুপ করো। আমি বলি শোনো, বাবাটা ফিরত এসে তুমি যে টাকা ধার করো, শোধ করো। আর টাকা কে ধার দেবে ও গুরু! এবার কিন্তু এর টাকা তো বন্ধ হয়ে গেছে, চলে না বন্ধ হয়ে গেছে, হ্যাঁ? বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমার চলতেছে। বাবাটা চালাচ্ছে, চালাচ্ছে। যাও, যাও। আচ্ছা, ব্রাহ্মণ রাত্রে কোথায় বাবু? কালীঘাটে বিয়ে করাও। ব্রাহ্মণ কোথায় বাবু? ও কুড়ো, তোমার তো বিয়ে ছিল 7টা। তোমার এই মন্ত্র কিছু জানা নেই? হ্যাঁ আরে বাবা মানবে না মানতে হবে। দাঁড়ান 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 ওদিকে খাওয়ার ব্যবস্থা আছে প্যান্ডেল পিছনে চলে যান ঠিক আছে এখান থেকে জলটা না মা পানি সোজা হয়ে বসো মা ও মা কেন কি হয়েছে দাওয়াই লাগাইছিলি দাওয়াই হ্যাঁ না রে বাবা এই ওই কাঁটা ফুকেছে পায় হ্যাঁ। বস মা বস মেয়েটা শুকনো হয়ে গেছে। এখান থেকে জলটা নাও এখান থেকে জলটা দিয়ে মুখে দাও ওম নমঃ বিষ্ণু ওম নমঃ বিষ্ণু ওম নমঃ বিষ্ণু ওম নমঃ বিষ্ণু মা পাছি মন্ত্রটা সঠিক বলার চেষ্টা করো যত মন্ত্র খারাপ বলবে সংসারে অশান্তি বলো ওম সর্বমঙ্গলে সাদিকে নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু চৈত্র মাস শুক্লপক্ষ গোদাই চন্দ্র বাচিয়া ওম শুভয় 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 বলা ওম ঘাটে জল মাঠে দুলভাগ বাগানে তুলসী পাতা গঙ্গার পানি ভাত খাবে দায়িত্ব আমি বিয়ে করবো আমি আর ভাত খাবার চাইতে নাকি? এই দাঁড়া দাঁড়া হ্যাঁ যা করে বলবো ভাত খাবে দায়িত্ব আমি তার আগে তুই বলবি আমি আমি আছি হ্যাঁ বস তাহলে তুই আমাকে চড় মারবি বলো ওম ঘাটে জল মাঠে দুলভাগ বাগানে তুলসী বাতাস গঙ্গার বাড়ি ভাত খাবারের দায়িত্ব আমি বৌদি তোমাদের গোত্রটা কি আমাদের ইঁদুর গোত্র তোর গোত্রটা কি আমার ছোট পুত্র ওম ওম ইঁদুর গর্তই ছিল সীতা গর্তই যা ওম ইঁদুর গর্তই ছিল সীতা গর্তই যা গোত্র পাল্টানো হলো এবার সিঁদুরটা তুলে দাও না এখান থেকে সিঁদুরটা নাও ওম সিঁদুর দানাং ওম সিঁদুর দানাং ওম সিঁদুর দানাং বাবাজি এটা যে চন্দনটা দাও মা। ওম চন্দন দানাং ওম না রে মা একটু কপালে দে ওম চন্দন নারায়ণ ওম চন্দন নারায়ণ ওঠো এবার হচ্ছে শুভ দৃষ্টি দাঁড়াও বৌদি শুভ দৃষ্টির গান খেয়াল এসো দুজনের দিকে তাকাও ওম শুভ দৃষ্টি ওম শুভ দৃষ্টি ওম শুভ দৃষ্টি সম্পন্ন দুজন দুজন তাকিয়েছ ওঠো মালা বদল
গলায় মালা দেবে না, শাশুড়ি গলায় মালা। কি হয়েছে মালা তোমার গলায়? চেপে যাও, মেয়ের শুভ দৃষ্টি হয়ে গেছে, সবকিছু শুধু দান হয়ে গেছে, বাড়ির ব্যাপার চেপে যাও, দেখছে। ও বাবা, মেয়ের মা পাশে পাশে ঘুরছিল, এখন পাঁচিকে দেখতে গিয়ে মেয়ের মা কোলায় পড়ে গেছে। আবার হ্যাঁ এই অভ্যাস খুব খারাপ তো। আর তোমারও লাজ হচ্ছে কিছু নেই। মেয়ের মামা বদলাটে মেয়ের মা যেন হ্যাঁ, অভ্যাস খুব খারাপ তো। ও বাবা, আমি একটা কথা বলি, ওটা বললাম কোথায়? কবুল তো চলে না, কবুল হয় না এটা। আমার ইচ্ছা হচ্ছে কবুল বলে। কবুল বলবে ওই জন্য কি করে জানি, এই বললো ছেলেদের থেকে লাইন না, বললো ছেলেদের থেকে লাইন আরে না, কবুল বললাম বিয়ে হয়ে গেলে, তালাক বললাম বিয়ে হয়ে গেলে। ও ও গুরু, কোথায় আমার সেই খাট, মোটর সাইকেল, আংটি, এসব? মেয়ে জামাইকে বিদায় করে দাও, আমি আসি। আমাকে এসে একদিন দিয়ে যাবো, এসে যাবো, হ্যাঁ? ও গুরু, আমি ঝেড়া মেটাবো। ও গুরু, গুরু, ও গুরু, শুনে যাচ্ছ? কি হয়েছে তোমার? সত্যিকারের দাম নাকি জানি না। হ্যাঁ? এই আমি বলি শোন, হ্যাঁ? বাড়িতে যে হাঁড়ি সোনা তৈরি করি, হ্যাঁ। কাজ বাড়িতে বলছি। তোমার কি পেটে যন্ত্রণা উঠেছে? পেটে না, পেটে যাবো, পেটে ব্যথা। আচ্ছা, থাক, থাক, থাক। তো ধরে দিয়েছে কালকের কুমড়ো ঘন্ট আর পাতলা চাল। ছি, 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 ছি। বলে জামাই, শাশুড়ি মাতা গো, বলো জামাই, এবার আমাদের বিদায় করে দাও মা। এই শোনো, আজ বাড়িতে লক্ষ্মী পুজো মেয়ে যাবে না। আমার শনি পুজো, হ্যাঁ? আমার বাড়িতে শনি পুজো। ও জামাই বোঝো না সোজো, আজ আমার বাড়িতে পুজো, আর কোন কোরআনে পাঠাই মেয়ে দেখবে না। তাই না? তাহলে আমি চলে যাচ্ছি, আগামীকাল এসে তোমার মেয়েকে আমি নিয়ে যাবো। তাহলে চলে যাচ্ছি। ও মা গো, কোন বাদরের গলায় আমাকে পরিয়ে নিল গো। তাই তো, কাল পার হয়ে গেছে, আজকের আমাকে যেতে হবে। এ না 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 না, পারবো না, কোথা দিতে না পারি। আর না 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 না, পারবো না, কোথা দিতে না পারি। না 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 না, দিতে না পারি। আর কোথা দিয়ে কোথা রাখতে না পারি। ও না 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 না, পারবো না, কোথা দিতে
এবার আমাদের বিদায় করে এই দাও গো। এলে আবার এই এলে। চলো কালকে গেছি আজকে চলে এসেছি। ঠিক আছে। আমি বুঝতে পারি তুমি শুনবে না। এই চুপ কর। বলিও জামাই জাহাই মারে গো পাখি আমার ঘরের ভিতরে যা হার হয়ে গেছে ভুলে যাও, ক্ষমা করে দাও। আমি তোমার জামাই হই, ঠিক আছে বুঝতে পেরেছ? বলে পাচ্ছি হ্যাঁ তুই জামাই সঙ্গে জামা আর কান্নাকাটি করিস না। আচ্ছা, আচ্ছা। ওরে পাখি ও মায়া রে ও মা পাখি তুই জামার সঙ্গে জামা পাখি তো শেয়ারের মতো কান্না কাঁদছে রে। আশীর্বাদ করো মা, যেন তোমার মেয়েকে নিয়ে সুখে সংসার ভাগ করতে পারি মা। সামনে বসে নাফিল নিয়ে আসতে পারি। আমি আমার সঙ্গে জোড়া লাগিয়ে আসতে পারি। শ্মশান কালী কোথায় ছিল? শ্মশান কালী এই তোর অবস্থা কি? এই মহাকালী কোথায় ছিল? এই শোনো, চল আমার গিয়ে নিয়ে যাবো, চল। হ্যাঁ এই তুই কিভাবে যাবি? আমি কোথায় যাবো জানো হ্যাঁ সবাই বলে কোলে তোকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে একটু একটু দিল। ও পাচ্ছি রে, ও তোর লম্বা লম্বা ঠ্যাং। খাটো খাটো না লম্বা লম্বা এই তোর তো লম্বা ঠ্যাং। কত বড় লম্বা। ও পাচ্ছি রে, ও তোর লম্বা লম্বা ঠ্যাং। এবার তোরে কিনে দেবো রে।